ঈদের দিন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। জাতীয় চিড়িয়াখানা, হাতিরঝিল, ধানমন্ডি লেক, আগারগাঁওয়ের শিশু মেলা সহ বিনোদন কেন্দ্রগুলোতে ছোট বড় সব বয়সী মানুষ ভিড়ে চোখে পড়ে। ঈদের আনন্দে মেতে উঠেছে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ। আবার অনেকেই ভিড় করছেন সিনেমা হলে। এবারের ঈদে বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে, অনেকেই তাই নিজেদের পছন্দের সিনেমাটি দেখতে ছুটে গেছেন হলে। বিনোদনের সব খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। বুলবুল আহমেদ জয় যুক্ত হচ্ছেন ঢাকার সিনেমা হল কেন্দ্রিক বিনোদনের খবর নিয়ে, আর চট্টগ্রাম থেকে আরেক সহকর্মী প্রণবেশ চক্রবর্তী আছেন আমাদের সাথে। ঈদ মোবারক আপনাদের দুজনকে, ঈদের শুভেচ্ছা। জয়, আপনার কাছ থেকে আগে জানবো যে সিনেমা হলে দর্শকদের উপস্থিতি আজ কেমন দেখছেন, সিনেমা দেখে কি বলছেন দর্শকেরা? একটা বিষয় যে আমরা জানি যে ইতিমধ্যেই যে তুফান মুক্তি পেয়েছে, তুফান নিয়ে কিন্তু এক ধরনের উন্মাদনা আমরা দেখে এসেছি গত কয়েকদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুফান ঝড় বলে সবাই বলছে। সেই ঝড়টা কিন্তু প্রেক্ষাগৃহে রয়ে গেছে। 129টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে আজকে, এবং প্রত্যেকটি প্রেক্ষাগৃহেই কিন্তু আজকে হাউসফুল চলছে। এখানে কিন্তু আমি স্টার সিনেপ্লেক্সে দাঁড়িয়ে রয়েছি। স্টার সিনে 5টি শোই কিন্তু হাউসফুল, এবং দর্শকদের কিন্তু উচ্ছ্বাস। আমরা বেশ কিছুক্ষণ আগে কিন্তু বেশ কয়েকটি শো কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে, এবং দর্শকের সাথে আমরা কথা বলেছি। দর্শকরা কিন্তু সিনেমাটি নিয়ে তাদের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন, তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। বিশেষ করে সিনেমাটির যে পরিচালক রয়েছে রাহের নির্বাণ, এবং শাকিব খানের নতুন লুক, তার অভিনয়ের দক্ষতার কথা কিন্তু বলছিলেন। বিশেষ করে তুফানে কিন্তু শুধু শাকিব খান না, শাকিব খান সহ চঞ্চল চৌধুরী রয়েছেন, তারপর অনেক কিন্তু তারকাই রয়েছেন যাদের নিজস্ব ভক্ত রয়েছেন। সবাই কিন্তু আজকে এসে সিনেমাটি দেখছেন, এবং একটা বিষয়, অনেক দর্শক কিন্তু তুফান দেখতে এসে টিকিট না পেয়ে কিন্তু অন্য সিনেমাও দেখছেন। এবং যদি বলি যে তুফান ঝড় যেটা বলছে, সেটা কিন্তু ঝড়টা কিন্তু প্রেক্ষাগৃহে চলছে। চঞ্চল চৌধুরী এসেছেন। চঞ্চল চৌধুরী কিন্তু ইতিমধ্যেই দর্শকদের কাছে, দর্শকের যে শো ভাঙলো তাদের সাথে বসে কিন্তু তারা নতুন সিনেমাটি দেখবেন। এবং আমরা কিন্তু চঞ্চলের সাথেই কিন্তু চঞ্চল গণমাধ্যমের সাথে কথা বলছেন, তার সাথে একটু কথা বলে নি। চঞ্চল চৌধুরী, আমরা একটু যদি বলি, দর্শক দখল করে নিল কিন্তু আমরা দর্শকের সাথে কথা বলছিলাম। দর্শক তুফান নিয়ে তার ভালো লাগার কথা কিন্তু বলছিলেন। আমরা দর্শকের সাথে সরাসরি কথা বলছি। এই যে সিনেমাটি নিয়ে দর্শকের উন্মাদনা কিরকম সেটা বলেন। উন্মাদনা তো আমরা দেখেছি, যে উন্মাদনা আপনি অবশ্যই বলবেন। না, আমি এখনো সিনেমা তুফান দেখিনি, কিন্তু আমরা দেখি দর্শকের উন্মাদনা কিন্তু আজকে 129টি প্রেক্ষাগৃহে চলছেন। প্রত্যেকটি প্রেক্ষাগৃহ কিন্তু আজকে হাউসফুল। এই যে এটাকে অনেকেই আশা জাগে নিয়ে বলছে বাংলা সিনেমাকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, আপনি কি বলবেন? অবশ্যই আমিও দর্শকের সাথে একমত। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এই ধরনের সিনেমার খুব দরকার আছে। মানে অসংখ্য দর্শক, সারা দেশের যারা সিনেমা প্রেমী দর্শক, একসময় মানে কয়েকশো সিনেমা হল ছিল, তার মধ্যে অর্ধেকের বেশি সিনেমা হল বন্ধ হয়ে গেছে। তারপরেও এই ঈদকে কেন্দ্র করে যে এতগুলো সিনেমা হলে সিনেমা, কয়টা 5টা ছবি বোধহয় এই ঈদে রিলিজ হচ্ছে। তা আমরা তো চাই যে আরো বেশি বেশি সিনেমা হলে রিলিজ হোক, বা সিনেমা হলগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো আবার হল মালিকরা খুলুক, সবাই সিনেমা দেখুক। একটি বিষয় যে আপনি টিজার যেটা প্রকাশ, সেটা আপনি একটি সংলাপ দিয়েছেন, এবং অনেক দর্শক আজকে এসেছে যে চঞ্চলের এক সংলাপের জন্য এখানে আমরা এসেছি। একটি সংলাপ দিলেন, এলেন আর একটি সংলাপ দিলেন, জয় করলেন দর্শকের মন। এটা কতটা ভালো লাগা? এটা ভালো লাগে আসলে। হয় কি, একটা সময়ের পর মানে মূল ঘটনাটা আমরা টিজার দেখেছি, ট্রেলারও দেখলাম, আমরা 2 দিন আগে ট্রেলার বেরিয়েছে, সবকিছু মিলিয়েই মানে সাকিবের যে অবস্থান, তার যে অভিনয়, মানে দর্শক তো একটা জিনিস দেখতে দেখতে অফ ট্র্যাকে হয়তো আমার ওই ডায়লগটা দেখার পরে হয়তো চিন্তাই করতে পারে না যে এরকম হবে। যেমন আমার ট্রেলারে সালাউদ্দিন লাবলুর ডায়লগটা আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু এই তুই কিরারে, তা একটা হচ্ছে ব্রেকিং। এনিওয়ে, কিন্তু মাল্টিকাস্টিং এর সিনেমা নিয়ে আমরা কিন্তু যদি অন্য জায়গায় দেখি, যদি বলিউডের দিকে তাকাই, সেখানে কিন্তু আছে। বাংলাদেশে একটা মাল্টিকাস্টিং এর সিনেমাতে কেন যেন তারকাদের একটা ভয়, সেটা কিন্তু আপনি ভেঙে দিলেন। আপনি কি মনে করেন যে আগামীতে এই ধরনের মাল্টিকাস্টিং? এটা আসলে ভয় না, এটাকে ভয় বলে না। এটা হচ্ছে যে অনেকেই চিন্তা করে যে আমি এর সাথে স্ক্রিন শেয়ার করব, মানে নিজের ওজনটা বেশি মাপামাপি করে, আসলে নিজের ওয়েটটা, যে আমার কাজের ওয়েট আছে, আমি বোধহয় এটা করলে বোধহয় আমার ওয়েট কমে যাবে, আমার গ্রহণযোগ্যতা কমে যাবে, তা না। আমি যদি বৃহত্তর সিনেমার কথা চিন্তা করি, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আজ থেকে 15 বছর আগে আমরা একই স্ক্রিনে, টেলিভিশনে বলি বা ফিল্মে বলি, অনেক বড় বড় শিল্পীরা একসাথে আমরা স্ক্রিন শেয়ার করতাম। এখন কি দেখা যায়? কেন দেখা যায় না? সময়টা পাল্টাতে পাল্টাতে এমন অবস্থা হয়েছে যে প্রত্যেকে যার যার নিজস্ব কাজ নিজে, এবং সবকিছু একার করতে চায়।
কিন্তু এটা তো আসলে সমন্বিত শিল্প, ফিল্ম তো সমন্বিত শিল্প। আপনার একটা সিনেমা বা নাটকে বা ওয়েব সিরিজে যদি 10 জন ভালো অভিনেতা অভিনেত্রী থাকে, তাহলে তো সেইটার মানে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা আরো বেড়ে যায়। এবং সেটা আপনি প্রমাণ আমরা করেছেন সিনেমা হলগুলোর বিনোদনের খবর জানছি এবং দর্শক পরিপূর্ণ, যেমনটি আমরা শুনছিলাম জয়ের কাছ থেকে। এবারে চট্টগ্রামের বিনোদনের খবর জানতে চলে যাচ্ছি আরেক সহকর্মী প্রণবেশ চক্রবর্তীর কাছে। প্রণবেশ, আপনি তো ফয়েজ লেকে আছেন, সেখানে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? ঈদ উপলক্ষে কি কি আয়োজন করা হয়েছে? অদিতি, আজকে ছুটির দিন, ঈদুল আজহা উপলক্ষে এই পরন্ত বিকেলে অনেকে স্বজন বন্ধু বান্ধব তাদের সকলকে নিয়ে, আত্মীয় স্বজন কিংবা শিশু সন্তানদেরকে নিয়ে এই ফয়েজ লেকে আসছেন ঘুরতে। আমি এরকমই যারা এখানে আসছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। তো এখানে যারা আছেন আজকের এই ছুটির দিনে কিভাবে আজকে সময়টা কাটাচ্ছেন যদি একটু বলতেন, আজকে সময় কিভাবে কাটছে? অনেক ধন্যবাদ। আমি রূপন, প্যাসিফিক জিন্স লিমিটেডের সিনিয়র ম্যানেজার কর্পোরেট অ্যাকাউন্টসে হিসেবে কর্মরত আছি। আজকে ঈদুল আজহার এই ছুটির দিনে আমি আমার বাচ্চা এবং ওর কাজিনকে নিয়ে বেড়াতে এসেছি ফয়েজ লেকে। অনেক সুন্দর একটা জায়গা, পাহাড়ি পরিবেশ, সাথে মনোমুগ্ধকর লেক এবং বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড এবং অনেক মজার রাইড নিয়ে ফয়েজ লেকে পুরো পরিবেশটা আসলে অনবদ্য। আর এর সাথে আমার মেয়ে আছে। কেমন লাগছে? অনেক ভালো, অনেক ভালো। একটু ওর থেকে জিজ্ঞেস, তোমার কেমন লাগছে এখানে এসে একটু যদি বলো। আমার অনেক ভালো লাগছে। আমি এখানে অনেক রাইড এনজয় করেছি, আর হচ্ছে যে অনেক ছবি তুলেছি, আর আরও অনেক ভালো লাগছে আমার। তো শুনছিলেন এখানে যারা আসছে তাদের কথা শুনলাম। এই পরন্ত বিকেলে এই ফয়েজ লেকের যে প্রাকৃতিক দৃশ্য, এটা আসলে বলার অপেক্ষা রাখে না, খুবই সুন্দর। তো এই সময় সবাই এখানে প্রকৃতি উপভোগ করছেন, অনেকে আসছেন। আগামীকাল হয়তো এই ভিড়টা অনেক বাড়বে। তো সেই আজকে পর্যন্ত যেহেতু কোরবানির আজকে, আনুষ্ঠানিকতা এইখান ছিল, থেকে এই জন্যই হয়তো অনেকের ব্যস্ততা রয়েছে। অনেক ধন্যবাদ প্রণবেশ। আমরা জেনে নিয়েছিলাম চট্টগ্রামে বিনোদনের খবর। দর্শক সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়ে রাজধানী এবং চট্টগ্রামের আজকে ঈদ বিনোদনের খবরাখবর জানিয়ে দিচ্ছিলেন এতক্ষণ।